কলকাতায় কোর্টের ইংরেজ বিচারপতি গার্মেন্ট রেখে কয়েক ছাত্র শ্রমিককে নিষ্ঠুরভাবে ফাঁসির আদেশ দিয়েছিল। আব্দুল্লাহ সে একাই কোর্টের সিটে সাহসের সাথে ইংরেজ ধর্মীয় উদ্দেশ্যে ফাঁসি বিবাদে করতে পারে। তার নাম আজ ভারী দেশবাদী পাওয়া যায় না। যদি কষ্ট করার জন্য তার নামে সমাজ হয়ে থাকতো সে তার নাম আজ ভারী দেশ খুঁজে পাওয়া যায় না। চলতে পারতেন না। যিনি না থাকলে গান্ধী উপাধি পেতেন না। তিনি হলেন মাওলানা আবুল কালাম আজাদ। তার বক্তৃতা মাঝে মাঝে ভাতৃত্ব তৈরি হতো। তার অবদানের কথা বলার মতন নয়, কিন্তু দেশবাড়ি থেকে তার নামটা বিলুপ্ত হয়ে চলেছে। মাওলানা মোহাম্মদ আলী ওসমান আলী কমরেড ও হামদান নামদুদ্দিন গাইবাদি পত্রিকার সম্পাদক ছিলেন। দুজন গাইবাদি খবর ছড়ানোর জন্য মানবাধিকার ম্যানেজার করেছেন। পিতার নাম আজ ভারী দেশে খুঁজে পাওয়া যায় না। ব্যারিস্টার কাজী আব্দুল মজিদ দিলবি মীর কাসেম মজিদ সাহেব প্রমুখ ব্রিটিশদের ব্রিটানিয়াতে নিশ্চিহ্ন হয়ে গেল। ইতিহাস পড়া থেকে নিশ্চিহ্ন হলে কি হবে? সুভাষচন্দ্র বসু তার মাস্টার ছিলেন, কিন্তু তার নাম খুঁজে পাওয়া যায় না। তারা হলেন আবেদ হাসান, নওয়াজ খান, আজিজ আহমদ খান, আব্দুল করিম গনি, জাতলানি, পান্ডা জানি প্রমুখ। এদের অবদান লেখক মানে কিভাবে লিখতে ভুলে গেলেন? বিজয় গোলাম রব্বানি সত্তর হায়দার মাওলানা আব্দুল খান সৈয়দ হুসেন খান এদের গুণান জীবন ব্যক্তি কি ভারতের স্বাধীনতা কাজে লাগেনি। জেলে মারা পড়তে গেলেন মাওলানা আবদুল্লাহ সালাম কি ইতিহাস পানির বোতল থাকে দাও তো ব্রিটিশ সরকার বাসে খেললে তো তাকে ধ্বংস করে দেয়। তার সেনাপতি গোলাম হাসানকে খেললে সামনে ফাঁসি দেওয়া হয়। এভাবে সেই সময় মুসলিম কুরবানি দিয়েছেন। এগুলি তো অবদান নয়। এছাড়াও বিখ্যাত নেতা আশরাফুল্লাহ ভাষানের বিরাট কিছু করেনি। এদের অবদান কেউ না ভুলে গেছেন। কিংবা হত্যা ব্যর্থ হয়ে মুজিরা অসমের কাছে পরিচিত, কিন্তু পাকিস্তানি হত্যা সময় পরে সে পৃথিবী কামড়ানি না। এছাড়াও অসংখ্য নাম আছে বলা হয়েছে। কিছু মুসলিম নাম আপনার জানা দরকার যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। জুবাইর দাউদি মাওলানা সাবেদ ছিলেন, তিনি পাঁচবার ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন এবং অসহযোগ আন্দোলনে যোগদান দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী আত্মসদন এবং অন্যান্যদের কাছ থেকে ব্রিটিশ সংগ্রহ করে আমরা ভুলিয়ে দিয়েছিলেন। তিনি বিভিন্ন মহিলা জনসংঘে অংশগ্রহণ করতেন এবং মহিলাদের স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে উৎসাহ দিতেন। এছাড়াও আফগানি বেগম মাজিরা খাতুন, রাজিয়া খাতুন, তামিরা ফাতেমা বেগম, বেগম হাবিবুল্লাহ প্রমুখ মুসলিম নারী স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। ইতিহাস পাতায় এই সব প্রোগ্রামে তাদের নাম না থাকলেও বিভিন্ন মাধ্যমে তার নাম জীবিত রয়েছে। আর সত্য বলে জানা যাবে না। তার ঐতিহাসিক যুগ ছিল নিরপেক্ষ দৃষ্টিতে সকল ধর্মের বীর পুরুষ তাদের নামও অবদান সংরক্ষণ করা তাদের সকল খুব ভালো করে জানতো। স্বাধীনতা আন্দোলনে অন্যান্যদের মতো মুসলমানদের গোত্র ছিল, কিন্তু সকলের মাঝে আর ভাতৃত্ব দৃষ্টিগত বর্তমানে রাজনৈতিক ফায়দার জন্য তারা তাদের বিকাশ করতে ব্যর্থ, কিন্তু ঐতিহাসিকরা ইচ্ছা কিভাবে বুঝতে পেরেছে কথা আছে সত্য বোঝাতে না। তাই যেসব ইতিহাস বেড়া করেছে তা সংগ্রহ করে বর্তমানে ঐতিহাসিক গল্প করছেন। কথা আপনারা কখনোই ভাববেন না যে ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের কোনো অবদান ছিল না। এটা অবশ্যই ভাববেন যে